নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অতি বিস্ময়কর এবং গভীর আবেগপূর্ণ এক কাহিনী। আমার এক অত্যন্ত প্রিয় ফলোয়ার, যিনি তার নাম গোপন রাখতে চেয়েছেন, তিনি এই গল্পটি আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন আমি যেন এটি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু কিছু শর্তে। এই গল্পটি এতটাই সংবেদনশীল এবং ব্যক্তিগত যে এটি পাঠোদ্ধার করতে এবং এটি আপনাদের সামনে তুলে ধরতে আমারও নিজের মনকে বহুবার নিয়ন্ত্রণ করতে হয়েছে। গল্পের গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আরও অনেক অজানা, রোমাঞ্চকর এবং আবেগঘন কাহিনী আপনাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, এই গল্পের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই অবিশ্বাস্য কাহিনী। শ্বশুরের সেই গোপন ভিডিওর ভয় আর সুন্দরী বৌমার বাধ্য হয়ে মেনে নেওয়া এক অন্ধকার জীবনের কাহিনী। গল্পের শুরুটা ছিল একদম সাধারণ, যেমনটা যে কোনো বাঙালি পরিবারে হয়। অভিজাত পাড়ার এক বিশাল বাড়িতে শোভন দেব পরিবারের বাস। কর্তা শ্রীধর দেব একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার স্ত্রী মালিনী দেবী গৃহিণী। তাদের একমাত্র সন্তান অর্ণব, বিবাহিত। অর্ণবের স্ত্রী রিয়া অনিন্দ সুন্দরী, গায়ের রং ফর্সা, গোলগাল মুখ, টানা টানা কাজল কালো চোখ আর দীর্ঘ কালো চুল। রিয়া শুধু সুন্দরী ছিল না, সে ছিল শান্ত, লক্ষ্মীমন্ত এবং অত্যন্ত সুগৃহিণী। বাড়ির সকলের মন জয় করে নিয়েছিল সে তার স্বভাব সুলভ মাধুর্য দিয়ে। অর্ণব পেশাগত কারণে প্রায়শই বাইরে থাকত, তাই বাড়িতে রিয়া মূলত শাশুড়ি এবং শ্বশুরমশাই শ্রীধর দেবের সঙ্গেই থাকত। শ্রীধর দেব বয়স 50-এর কোঠায়, কিন্তু নিজেকে তিনি এখনও ষোড়শবর্ষীয় তরুণের মতোই ফিটফাট রাখতেন। শরীরচর্চা, ভালো পোশাক আর দামি সুগন্ধি, এগুলো ছিল তার পছন্দের জিনিস। মালিনী দেবী, তার স্ত্রী, বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছিলেন। শ্রীধর দেবের কাছে তিনি ছিলেন যেন এক অভ্যেসের নামমাত্র। আসল টান, আসল আকর্ষণ শ্রীধর দেব খুঁজে বেড়াতেন নতুনত্বে, রূপে, যৌবনে। আর সেই নতুনত্ব, সেই অপরূপ সৌন্দর্য তিনি খুঁজে পেয়েছিলেন তার সত্য আসা বৌমা রিয়ার মধ্যে। প্রথম দিকে শ্রীধর দেবের আচরণে রিয়া কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি। শ্বশুরমশাই হিসেবে তার স্নেহ, তার আন্তরিকতা, এই সব কিছুর মধ্যেই রিয়া স্বাভাবিকতা খুঁজে পেত। শ্রীধর দেব প্রায়শই রিয়ার সাথে গল্প করতেন, তার খেয়াল রাখতেন। মালিনী দেবী যখন অসুস্থ থাকতেন তখন শ্রীধর দেবী রিয়াকে বলতেন, তুমি তো লক্ষ্মী মেয়ে, এবার একটু আমাদের দিকেও খেয়াল রাখো। রিয়া হাসি মুখে সেই দায়িত্ব পালন করত, কিন্তু সেই হাসি মুখের আড়ালে যে এক ভয়াবহ ষড়যন্ত্র জমা হচ্ছে তা সে তখন বুঝতেই পারেনি। একদিন অর্ণব অফিসের কাজে দেশের বাইরে গিয়েছিল। বাড়িতে তখন শ্রীধর দেব, মালিনী দেবী এবং রিয়া। মালিনী দেবী তার বাপের বাড়ি গিয়েছিলেন কয়েকদিনের জন্য। বাড়িতে রিয়া একা। শ্রীধর দেবেরও অফিস ছিল সেদিন, কিন্তু হঠাৎ করেই শ্রীধর দেব বাড়ি ফিরে আসেন। রিয়া তখন সবে স্নান সেরে তোয়ালে জড়িয়ে ঘরে ঢুকছে। শ্রীধর দেবকে হঠাৎ দেখে সে কিছুটা চমকে ওঠে। এ কি, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? রিয়া জিজ্ঞেস করে, তার গলার স্বরে কিছুটা জড়তা। শ্রীধর দেব রিয়ার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি রিয়াকে প্রথমবার দেখছেন। তার চোখে ছিল এক অন্যরকম তৃষ্ণা, যা রিয়ার ভেতরটা কাঁপিয়ে দিল। তিনি রিয়ার কাছাকাছি এসে দাঁড়ালেন। রিয়ার গায়ের ভেজা তোয়ালেটার দিকে তার দৃষ্টি নিবদ্ধ। এসেছি কারণ তোমাকে আমার খুব দরকার পড়ল রিয়া, শ্রীধর দেব নিচু গলায় বললেন। তার কণ্ঠস্বরে ছিল এক অমোঘ আকর্ষণ, যা রিয়াকে সম্মোহিত করে তুলছিল। রিয়া অনুভব করল তার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছে। সে বুঝতে পারছিল এই মুহূর্তটি স্বাভাবিক নয়। সে সরু গলায় বলল, আমার কি দরকার পড়তে পারে শ্বশুরমশাই? সে নিজেকে সামলে নিয়ে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু শ্রীধর দেব তার হাত ধরে ফেললেন। তোমার দরকার রিয়া, আমাকে সঙ্গ দেওয়ার দরকার। শ্রীধর দেব রিয়ার দিকে ঝুঁকে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস রিয়ার মুখের ওপর এসে পড়ছিল। রিয়ার বুক থুকবুক করছিল। সে ভয়, উত্তেজনায় কাঁপছিল। প্লিজ শ্বশুরমশাই, রিয়া মিনতি করল, কিন্তু শ্রীধর দেবের কানে সেই মিনতি পৌঁছল না। তিনি রিয়াকে নিজের কাছে টেনে নিলেন। রিয়ার গায়ের তোয়ালেটা কখন খসে পড়েছিল সে নিজেই জানত না। শ্রীধর দেবের চোখে ছিল এক আদিম ক্ষুধা, আর রিয়ার চোখে ছিল অসহায়তা এবং ভয়। কিন্তু সেই ভয়ের মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চের স্রোত তার শরীরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল। এ যেন এক নিষিদ্ধ টান, যা সে কোনোভাবেই উপেক্ষা করতে পারছিল না। পরদিন সকালে রিয়া যখন ঘুম থেকে উঠল তখন তার মনে হচ্ছিল যেন সবটাই একটা দুঃস্বপ্ন, কিন্তু তার শরীরের প্রতিটি স্পর্শ, প্রতিটি অনুভূতির রেশ তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সবটাই সত্যি।
সেদিন থেকে রিয়ার জীবনটা আমূল বদলে গেল। শ্রীধর দেব তার অদৃশ্য জালে রিয়াকে জড়িয়ে ফেললেন। তিনি জানতেন কিভাবে রিয়াকে বশে রাখতে হয়। কিছুদিন পর শ্রীধর দেব রিয়াকে তার ঘরে ডেকে পাঠালেন। রিয়া ভয়ে ভয়ে ঘরে ঢুকল। শ্রীধর দেব তখন ল্যাপটপে কিছু একটা দেখছিলেন। রিয়াকে দেখে তিনি মুচকি হাসলেন। এসো রিয়া, বসো, শ্রীধর দেব বললেন। রিয়া তার মুখোমুখি বসল। শ্রীধর দেব ল্যাপটপের স্ক্রিনটা রিয়ার দিকে ঘুরিয়ে দিলেন। রিয়া স্ক্রিনে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। এ যে সে। গত রাতে যখন সে ঘুমোচ্ছিল তখন শ্রীধর দেব তার অজান্তেই ভিডিও করছিলেন। সেই ভিডিওতে রিয়ার নগ্ন শরীর, তার নিস্তব্ধ হাসি, সবকিছুই ক্যামেরাবন্দি। রিয়া ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু শ্রীধর দেব তার মুখ চেপে ধরলেন। চুপ, কেউ শুনলে সব শেষ হয়ে যাবে। এই ভিডিও যদি অর্ণবের হাতে পড়ে তাহলে কি হবে ভেবে দেখেছ? শ্রীধর দেব ফিসফিস করে বললেন। রিয়ার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল সে এক ভয়াবহ ফাঁদে পা দিয়েছে। শ্রীধর দেবের হাতে এখন তার সবচেয়ে বড় দুর্বলতা। আপনি কি চান? রিয়া কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করল। শ্রীধর দেব রিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, আমি যা চাই তাই তুমি করবে। যতদিন আমি চাইব ততদিন তুমি আমার হবে। শ্রীধর দেব রিয়ার চিবুক ধরে আলতো করে তুললেন। রিয়ার চোখে তখনও জল, কিন্তু তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসির রেখা দেখা দিল। এ কি আত্মসমর্পণ? না, এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। সেই রাত থেকে রিয়ার জীবনটা এক অন্ধকারের গহ্বরে তলিয়ে গেল। শ্রীধর দেবের চাহিদা যেন দিন দিন বাড়তেই লাগল। রিয়াকে তিনি প্রায়শই তার ঘরে ডেকে পাঠাতেন, যখন মালিনী দেবী বাড়িতে থাকতেন না, কখনো বা অর্ণবের অনুপস্থিতিতে। রিয়াকে প্রতিবারই সেই ভয়াবহ ভিডিওর কথা মনে করিয়ে দিতেন। রিয়া বাধ্য হয়ে সব মেনে নিত, কিন্তু এই বাধ্য হওয়ার মধ্যেও রিয়ার মনে এক অদ্ভুত পরিবর্তন আসছিল। শ্রীধর দেবের আদর, তার শরীরের স্পর্শ, তার গভীর চাহনি, এই সবই রিয়াকে এক অজানা জগতে নিয়ে যেত। প্রথম দিকে যে ভয় এবং ঘৃণা তার মনে ছিল, তা ধীরে ধীরে এক অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছিল। শ্রীধর দেব রিয়াকে যেভাবে আদর করতেন, যেভাবে তার শরীরকে স্পর্শ করতেন, তাতে রিয়ার শরীরের প্রতিটি কোষে এক নতুন শিহরণ জাগত। তিনি রিয়াকে এমন কিছু অনুভূতি দিয়েছিলেন যা অর্ণব কোনোদিন তাকে দিতে পারেনি। অর্ণব ছিল ভালো মানুষ, কিন্তু তার ভালোবাসা ছিল এক সাধারণ গৃহস্থালী ভালোবাসা। শ্রীধর দেবের ভালোবাসা ছিল তীব্র, আদিম এবং নিষিদ্ধ। একদিন রাতে শ্রীধর দেব রিয়াকে তার ঘরে ডেকে পাঠালেন। অর্ণব সেদিনও ছিল অফিসের কাজে বাইরে। মালিনী দেবী ঘুমোচ্ছিলেন। রিয়া ভয়ে ভয়ে শ্রীধর দেবের ঘরে ঢুকল। শ্রীধর দেব বিছানায় বসেছিলেন, তার হাতে এক গ্লাস হুইস্কি। রিয়াকে দেখে তিনি ইশারা করলেন পাশে বসতে। আজ কোনো ভিডিও দেখাবে না শ্বশুরমশাই? রিয়া জিজ্ঞেস করল, তার গলায় এক নতুন সুর। শ্রীধর হেসে ফেললেন। আজ ভিডিও দেখানোর দরকার নেই রিয়া, আজ তোমাকে আমার মন থেকে অনুভব করতে হবে। শ্রীধর দেব রিয়ার হাত ধরলেন। তার স্পর্শে রিয়ার শরীর কেঁপে উঠল। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? রিয়া জিজ্ঞেস করল। তার নিজেরই এই প্রশ্নটা অদ্ভুত লাগছিল। শ্রীধর দেব রিয়ার চোখে চোখ রাখলেন। ভালোবাসা, সে তো অনেক সাধারণ শব্দ রিয়া। আমি তোমাকে চাই, তোমাকে ভোগ করতে চাই, তোমাকে আমার করে নিতে চাই। শ্রীধর দেব রিয়ার ঠোঁটে আলতো করে চুম্বন করলেন। রিয়া কেঁপে উঠল, কিন্তু এবার আর ভয় নয়, এক তীব্র আকর্ষণে। শ্রীধর দেব রিয়াকে নিজের কাছে টেনে নিলেন। তাদের ঠোঁট মিশে গেল। রিয়ার শরীরের প্রতিটি শিরায় যেন আগুন জ্বলে উঠল। সে শ্রীধর দেবের বাহুডোরে নিজেকে সঁপে দিল। তাদের সেই রাতের মিলন ছিল কামনার, ছিল নিষিদ্ধ প্রেমের, ছিল এক ভয়াবহ সত্যের প্রকাশ। রিয়া বুঝতে পারছিল সে এক অতল গহ্বরে ডুব দিচ্ছে, যেখান থেকে ফেরার পথ নেই। কিন্তু সেই ডুব দেওয়াটাও তার কাছে এক নতুন রোমাঞ্চকর অনুভূতি হয়ে দেখা দিচ্ছিল। পরদিন সকালে রিয়া যখন উঠল, তখন তার মনে এক অদ্ভুত শান্তি। শ্রীধর দেব তখনও ঘুমোচ্ছেন। রিয়া আলতো করে তার পাশে উঠে বসল। তার মনে প্রশ্ন জাগল, এই সম্পর্ক কি সত্যি ভালোবাসা, নাকি শুধুই শরীরের টান? সে জানে না, কিন্তু সে এও জানে সে আর আগের রিয়া নেই। শ্রীধর দেবের দেওয়া সেই গোপন ভিডিওর ভয় তাকে এক অন্ধকার জীবনে ঠেলে দিয়েছে ঠিকই, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই সে খুঁজে পেয়েছে এক নতুন অস্তিত্ব, এক নতুন রোমাঞ্চ। সেদিন বিকেলে অর্ণবের ফোন এলো। রিয়া, আমি কাল ফিরছি। রিয়ার বুকটা ধুপ করে উঠল। কাল অর্ণব ফিরবে। সে কিভাবে অর্ণবের মুখোমুখি হবে? কিভাবে সে এই গোপন জীবনটা লুকিয়ে রাখবে? তার মনে এক অজানা ভয় বাসা বাঁধল। শ্রীধর দেবের সেই ভিডিওর ভয়টা আবার ফিরে এলো, কিন্তু এবার তার সাথে যোগ হলো এক অন্য রকম সংশয়। এই নিষিদ্ধ ভালোবাসার টান কি তাকে শ্রীধর দেবের আরও কাছে টেনে নিয়ে যাবে, নাকি অর্ণবের আগমনে সব শেষ হয়ে যাবে? রাত গভীর হলো। রিয়া বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন। শ্রীধর দেবের ঘরে ঢোকার সময় হয়ে গেছে। তার জন্য অপেক্ষা করছে আরও এক রাত, আরও এক নিষিদ্ধ ভালোবাসা, আর আরও এক ভয়। সে উঠে দাঁড়ালো।
দরজা খুলে সে শ্রীধর দেবের ঘরের দিকে পা বাড়ালো। তার গায়ে শুধু একটি পাতলা নাইট গাউন। রাতের নিস্তব্ধতা ভেঙে রিয়ার হার্টবিট যেন বাজছে। সে জানে আজ রাতটা অন্যরকম হবে। সে শ্রীধর দেবের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার হাত কাঁপছে। সে দরজায় আলতো টোকা দিল। ভেতর থেকে শ্রীধর দেবের চাপা কণ্ঠস্বর ভেসে এলো, এসো রিয়া, আমি তোমার অপেক্ষায় বসে আছি। আপনারা যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তারা অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করবেন এবং কমেন্ট করবেন। আমি খুব শীঘ্রই এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। ধন্যবাদ।